প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। দেখো, আমার পিছনে বোর্ডের মধ্যে রাইট ফর্ম ভার্বের একটা কোশ্চেন দেয়া আছে, যে কোশ্চেনটাকে আমি ভেঙে অ্যান্সার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখো, এ নাম্বার কোশ্চেন কি বলছে? এ নাম্বার কোশ্চেন বলছে এডুকেশন ইনলাইটেন ম্যানকাইন্ড। এডুকেশন ইনলাইটেন ম্যানকাইন্ড। ওকে, রাইট ফর্ম অফ ভার্ব যখন আমরা করব, যখন আমরা ভার্বকে তার সঠিক রূপে নিয়ে আসব, তখন আমাদেরকে বেসিক্যালি চারটা জিনিস খেয়াল করতে হবে। চারটা জিনিস খেয়াল করতে হবে আমাদেরকে। প্রথম খেয়াল করতে হবে টেন্স। প্রথম বিষয় খেয়াল করতে হবে টেন্স। দ্বিতীয় বিষয় খেয়াল করতে হবে ওই সেন্টেন্সের সাবজেক্ট, ওই সেন্টেন্সের যেই সেন্টেন্সের মধ্যকার ভার্বটা আমরা ঠিক করব ওই সেন্টেন্সটার সাবজেক্ট। 3 নাম্বার বিষয় খেয়াল করব ওই সেন্টেন্সের ভার্বের মুড কেমন, এটা কি অ্যাক্টিভ মুডে আছে নাকি প্যাসিভ মুডে আছে, অর্থাৎ ওই সেন্টেন্সের ভয়েস কেমন, অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে। তারপরের দিকে 4 নাম্বার বিষয় আছে স্ট্রাকচার। দেখবো স্ট্রাকচার অর্থাৎ গঠন, সেন্টেন্সের গঠন কেমন, সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। সিম্পল আর কমপ্লেক্স এই দুইটা জিনিস খেয়াল করতে হবে। তাহলে প্রথম যে মুখ্য যে বিষয়গুলো, তা হচ্ছে টেন্স বুঝতে হবে, সাবজেক্ট বুঝতে হবে এবং ভয়েস বুঝতে হবে। দেখো, এডুকেশন ইনলাইটেন ম্যানকাইন্ড, শিক্ষা মানব জাতিকে আলোকিত করে, শিক্ষা মানব জাতিকে আলোকিত করে। ইনলাইটেন শব্দের অর্থ হচ্ছে আলোকিত করা। এখন বলো তো, এই আলোকিত করার কাজটা, এই শিক্ষা যে মানব জাতিকে আলোকিত করে, এই আলোকিত করার কাজটা আগেও হয়েছে না, এখনো হচ্ছে না এবং ভবিষ্যতেও কি হবে না? হ্যাঁ, হবে। তার মানে বোঝা যাচ্ছে যে এই সেন্টেন্সের যে টেন্স, এই সেন্টেন্সের টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এই সেন্টেন্সের টেন্স হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। আচ্ছা, টেন্স পাইলাম, প্রেজেন্ট ইনডিফিনিট, ভালো কথা। এবার আসো সাবজেক্ট। সাবজেক্ট দেখো তো, এডুকেশন না? এই ইনলাইটেন ভার্বের সাবজেক্ট কি? এডুকেশন না? তাহলে এডুকেশন শিক্ষা। সাবজেক্টটা সিঙ্গুলার হলে ভার্বটা সিঙ্গুলার হয়, সাবজেক্টটা প্লুরাল হলে ভার্বটা প্লুরাল হয়। এটাকে বলা হয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। তাহলে এডুকেশন সিঙ্গুলার, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটাও সিঙ্গুলার হবে, ভার্বটাও কি সিঙ্গুলার হবে। এখন ভার্বকে সিঙ্গুলার করতে গেলে কি করতে হয়? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয়। ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করলে দেন সেটা কি হয়ে যায়? সেটা সিঙ্গুলার হয়ে যায়। তাহলে এডুকেশন ইনলাইটেন ম্যানকাইন্ড। এখন দেখো তো ভয়েস, ভয়েস কি? এই সেন্টেন্সের ভয়েস কি? এটা কি অ্যাক্টিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে? ইনলাইটেন মানে আলোকিত করা। এখন আলোকিত করার কাজটা কি শিক্ষা করতে পারে? শিক্ষা মানব জাতিকে কি আলোকিত করতে পারে? এই ভার্বের কাজ, এই ভার্বের এই যে ইনলাইটেন আলোকিত করা, এই ভার্বের কাজ যদি সাবজেক্ট করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ, আর যদি করতে না পারে তাহলে সেটা কি? প্যাসিভ। তাহলে ইনলাইটেন মানে আলোকিত করা, আলোকিত করার কাজটা কি শিক্ষা করতে পারে? হ্যাঁ, পারে। তাহলে যদি পারে তাহলে সেটা হবে অ্যাক্টিভ, আর যদি না পারে তাহলে সেটা হবে প্যাসিভ। আর প্যাসিভ হলে তখন স্ট্রাকচার অন্য হয়ে যাবে। তখন স্ট্রাকচার হবে এরকম, যে সাবজেক্টের পরে এখানে একটা অক্সিলারি বসাইতে হবে, অক্সিলারি বসানোর পরে মেইন ভার্বের ভিতরি। কিন্তু এখন আর তার প্রয়োজন নাই, এখন আর তার কি প্রয়োজন নাই। এখন কি করতে হবে তাহলে? এখন কি করতে হবে? যেহেতু এটা অ্যাক্টিভ সেন্টেন্সে আছে, সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার এবং যেহেতু টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে ভার্বের সাথে এস বাই এস বসাই দিতে হবে। তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। বুঝছো? এর পরের দিকে দেখো, বি নম্বরে কি বলছে? ইট কম্পেয়ার। এই যে ইট বলতে এই যে এডুকেশনকে বোঝাচ্ছে, ঠিক আছে? আমি প্যাসেজের কোশ্চেনটাকে জাস্ট ভেঙে দেখাচ্ছি। তাহলে এডুকেশন বলতেছে যে ইট কম্পেয়ার। ইট কম্পেয়ার বলতে কি? এডুকেশনকে তুলনা করা হয়, শিক্ষাকে তুলনা করা হয় টু লাইট, লাইট আলোর সাথে। শিক্ষাকে কার সাথে তুলনা করা হয়? শিক্ষাকে তুলনা করা হয় আলোর সাথে। হোয়াইস, যা রিমুভ, যা দূর করে। কি দূর করে? যা দূর করে দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, যা অজ্ঞতাকে দূর করে, যা অজ্ঞতা, যা মূর্খতার যে অন্ধকারাচ্ছন্ন যে পরিবেশ, সেই মূর্খতাকে দূর করে, অজ্ঞতাকে দূর করে। এখন দেখো, এই সেন্টেন্সের মধ্যে দুইটা ভার্ব দেয়া আছে, একটা কম্পেয়ার আর একটা হচ্ছে রিমুভ। একটা হচ্ছে কম্পেয়ার আর একটা হচ্ছে রিমুভ। এবং মাঝের দিকে একটা, এই যে মাঝের দিকে একটা রিলেটিভ প্রোনাউন দেয়া আছে, মাঝের দিকে কি একটা রিলেটিভ প্রোনাউন দেয়া আছে। তাহলে রিলেটিভ প্রোনাউন যেহেতু দেয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আর কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা ভার্ব থাকলে দুইটা সাবজেক্টও আছে, দুইটা ভার্ব থাকলে সেই দুইটা ভার্বের দুইটা কি সাবজেক্টও আছে। এখন এই যে প্রিপেয়ার, এখানে যে প্রিপেয়ার ভার্বটা, এই প্রিপেয়ার ভার্বের সাবজেক্ট হচ্ছে ইট। প্রিপেয়ার ভার্বের সাবজেক্ট কি? প্রিপেয়ার ভার্বের সাবজেক্ট হচ্ছে ইট, সরি প্রিপেয়ার না, কম্পেয়ার। কম্পেয়ার ভার্বের সাবজেক্ট হচ্ছে কি? এই যে এইখানে যে কম্পেয়ার ভার্বটা আছে, এই কম্পেয়ার ভার্বের সাবজেক্ট আছে ইট, এবং এইখানে যে রিমুভ ভার্বটা আছে, রিমুভ, এই যে রিমুভ ভার্ব, এই রিমুভ ভার্বের সাবজেক্ট আছে এই যে লাইট, এই যে লাইট। মনে রাখতে হবে, মনে রাখতে হবে,
রিলেটিভ প্রোনাউনের সামনে যা থাকে, রিলেটিভ প্রোনাউনের সামনে যা থাকে তাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট, তাকে বলা হয় পূর্বপদ। এই যে হোয়াইস একটা রিলেটিভ প্রোনাউন, এর সামনের দিকে কি আছে, লাইট আছে, তাহলে এই লাইট আছে অ্যান্টিসিডেন্ট বা এটাকে বলা হচ্ছে পূর্বপদ। তাহলে এই লাইট অনুযায়ী এই রিলেটিভ প্রোনাউনের সামনের যে পদ থাকবে এই পদ অনুযায়ী পরের যে ভার্বটা, এই ভার্বটাকে ঠিক করতে হবে। এটা যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্বটা সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে। এখন আসো আগে কম্পেয়ার ভার্বটাকে ঠিক করি। কম্পেয়ার মানে তুলনা করা, তাই না? কম্পেয়ার মানে তুলনা করা। এখন এই যে তুলনা করার কাজটা, তুলনা করার কাজটা কি এডুকেশন, শিক্ষা। এই যে তুলনা করার কাজটা কি ইট, এডুকেশন। ইট বলতে তো এডুকেশনকে বোঝাচ্ছে। তাহলে তুলনা করার কাজটা কি শিক্ষা নিজে নিজেই করতে পারে? শিক্ষাকে কি শিক্ষা নিজে নিজেই তুলনা করবে নাকি শিক্ষাকে তুলনা করা হয়? অবশ্যই শিক্ষাকে তুলনা করা হয়। কিসের সাথে? আলোর সাথে। এখন এই তুলনা করার কাজটা কি শিক্ষা নিজে করে? না, নিজে করতে পারে না। তাহলে যেহেতু নিজে করতে পারতেছে না, তার মানে ভয়েস কিসে আছে? প্যাসিভে আছে। কোন ভয়েসে আছে? প্যাসিভ ভয়েসে আছে। তো প্যাসিভ ভয়েসে আমরা জানি যে সাবজেক্টের পরে একটা অক্সিলারি থাকে। সাবজেক্টের পরে কি থাকবে? এই যে ইট সাবজেক্ট, এই সাবজেক্টের পরে এখানে একটা অক্সিলারি ভার্ব থাকবে এবং কম্পেয়ার যে ভার্বটা আছে এই কম্পেয়ার ভার্বটা ভি3 হয়ে যাবে। কি হয়ে যাবে? ভি3। তাহলে ইটের পরে এখানে একটা অক্সিলারি বসাতে হবে। এখন অক্সিলারি যে বসাবো, টেন্স অনুযায়ী তো অক্সিলারি বসাইতে হবে। এখন আমরা কোন টেন্সে ছিলাম? আমরা ছিলাম প্রেজেন্ট টেন্সে। কোন টেন্সে ছিলাম? আমরা ছিলাম প্রেজেন্ট টেন্সে। তাহলে প্রেজেন্ট টেন্সের অক্সিলারি হিসেবে আমরা জানি, প্রেজেন্ট টেন্সের অক্সিলারি হিসেবে এম, ইজ এবং আর বসে। এম, ইজ এবং আর বসে। এখন সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, সেই অনুযায়ী ইজ বসবে, আর বসবে না এবং এম বসবে না। আমরা জানি শুধুমাত্র আই এর পরে এম বসে, আর প্লুরাল হলে আর বসে, সিঙ্গুলার হলে ইজ বসে। তাহলে সাবজেক্ট যেহেতু ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার মানে এখানে অক্সিলারি হিসেবে কি সিঙ্গুলার কে নিতে হবে, ইজ কে নিতে হবে। তাহলে ইট ইজ কম্পেয়ারের ভিতরে আছে কম্পেয়ার্ড, ইট ইজ কম্পেয়ার্ড টু লাইট হোয়াইস। এখন দেখেন তো এই যে রিমুভ ভার্বটা আছে না, এই রিমুভ ভার্বের সাবজেক্ট জানো কে? এই যে লাইট। রিমুভ ভার্বের সাবজেক্ট কে? এই যে লাইট। তাহলে ইট ইজ কম্পেয়ার্ড টু লাইট, এটাকে আলোর সাথে তুলনা করা হয়। যেই আলো রিমুভ, যেই আলো দূর করে দ্য ডার্কনেস অফ ইগনোরেন্স, অজ্ঞতার যে অন্ধকার, সে অজ্ঞতা বা মূর্খতার যে অন্ধকার, সে মূর্খতা বা অজ্ঞতার অন্ধকারকে দূর করে। এখন এই যে দূর করার কাজটা, রিমুভ মানে দূর করার কাজটা কি লাইট করতে পারে? আলো কি অন্ধকারকে দূর করতে পারে? হ্যাঁ, আলো অন্ধকারকে দূর করতে পারে। তাহলে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ? অবশ্যই কি অ্যাক্টিভ। এখন অ্যাক্টিভ সেন্টেন্স পাইলাম, ভালো কথা। টেন্স পাইছি প্রেজেন্ট ইনডিফিনিট, ভালো কথা। এখন সাবজেক্টটা খেয়াল করতে হবে। সাবজেক্ট তো লাইট, তাই না? লাইট অনুযায়ী তো রিমুভ ভার্বটাকে চেঞ্জ করতে হবে। এখন সাবজেক্টটাকে সিঙ্গুলার নাকি প্লুরাল? সাবজেক্টটা অবশ্যই সিঙ্গুলার। লাইট, আলো অবশ্যই সিঙ্গুলার। তো সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অ্যাক্টিভ ভয়েস, তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে। ভার্বের সাথে কি? এস বাই এস যুক্ত হবে। তাহলে এখানে রিমুভ আছে, হয়ে যাবে রিমুভস। এরপরের দিকে আসো দেখি। এরপরের দিকে সি নাম্বার কোশ্চেন কি বলছে দেখো তো। সি নাম্বার কোশ্চেনে বলছে দ্য প্রাইমারি পারপোজ, প্রাথমিক উদ্দেশ্য। পারপোজ মানে কি? উদ্দেশ্য। তাহলে দ্য প্রাইমারি পারপোজ অফ এডুকেশন, শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য বি ভার্ব দেয়া আছে। শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হয় দ্য লিবারেশন অফ ম্যান ফ্রম দ্য রেস্ট্রিকশনস অফ হ্যাবিটস অ্যান্ড অ্যাটিটিউডস হোয়াইস লিমিট হিজ হিউম্যানিটি। তাহলে শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে শিক্ষা একজন মানুষকে কি করে? শিক্ষা একজন মানুষকে মুক্তি দেয়। শিক্ষা একজন মানুষকে মুক্তি দেয় ফ্রম কই থেকে? রেস্ট্রিকশনস অফ হ্যাবিটস এন্ড অ্যাটিটিউডস, ওই ধরনের আচরণ, ওই ধরনের অভ্যাসগুলো থেকে মুক্তি দেয়। হোয়াইস, যা কি করে? লিমিট হিজ হিউম্যানিটি, যা তার মনুষ্যত্বকে কি করে? আবদ্ধ করে, যা তার মনুষ্যত্বকে কমিয়ে নিয়ে আসে। সেই ধরনের অভ্যাসগুলো থেকে, সেই ধরনের কাজগুলো থেকে, সেই ধরনের বাধাগুলো থেকে একজন মানুষকে মুক্ত করাই হচ্ছে শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য। তাহলে আগে বি ভার্বটাকে ঠিক করি, তারপরে লিমিটকে ঠিক করতেছি। বি ভার্বকে ঠিক করলে এই যে বি ভার্বের সাবজেক্ট হচ্ছে দ্য প্রাইমারি পারপোজ অফ এডুকেশন, শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য। এটা পুরোটাই সাবজেক্টের জায়গাতে আছে, তাই না? পুরোটা যদিও বা সাবজেক্টের জায়গাতে আছে, কিন্তু এই বি ভার্বের সাবজেক্ট হচ্ছে এই যে দ্য প্রাইমারি পারপোজ। মনে রাখতে হবে, সাবজেক্টের জায়গাতে প্রিপজিশন দিয়ে যুক্ত শব্দ বা শব্দ সমষ্টি সাবজেক্টের উপরে কোনো প্রভাব ফেলে না। অর্থাৎ এই যে প্রিপজিশন, এই প্রিপজিশনের সামনের দিকে যে অংশ আছে এটা হচ্ছে মেইন সাবজেক্ট। প্রিপজিশনের সামনের দিকে যে অংশটা থাকবে এটা হচ্ছে মেইন সাবজেক্ট। এই সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বটা সিঙ্গুলার হবে, এটা যদি প্লুরাল হয় তাহলে এই ভার্বটা প্লুরাল হবে। এখানে এডুকেশনকে বোঝাচ্ছে না, এখানে এডুকেশনের পারপোজকে বোঝাচ্ছে, উদ্দেশ্যকে বোঝাচ্ছে। তাহলে দেখো তো, একটু খেয়াল করে দেখো তো। তাহলে দ্য প্রাইমারি পারপোজ অফ এডুকেশন, শিক্ষার প্রাথমিক উদ্দেশ্য, সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই সিঙ্গুলার। তাহলে যদি সিঙ্গুলার হয় তাহলে বি ভার্বটাতে সিঙ্গুলার ভার্ব বসাও।
আমরা যেন কোন টেন্সে ছিলাম, আমরা ছিলাম প্রেজেন্টে। তাহলে প্রেজেন্টে বি ভার্বের মধ্যে অক্সিলারি হিসাবে, প্রেজেন্টে বি ভার্বের মধ্যে সিঙ্গুলার হিসাবে কে সিঙ্গুলার, ইজ সিঙ্গুলার। আমরা বি ভার্বের মধ্যে কি কি আছে এটা কি জানি, এম আছে, ইজ আছে, আর আছে, ওয়াজ আছে, ওয়ার আছে, তাই না? তো যেহেতু প্রেজেন্টে আছে, যেহেতু প্রেজেন্ট টেন্সে আছি, তার মানে কি বি এর মধ্যে কি আছে, ইজ আছে, আর আছে, এম আছে। এখন সাবজেক্ট যেহেতু সিঙ্গুলার, তাহলে ইজ নিব, সিঙ্গুলার নিব। তাহলে দা প্রাইমারি পারপাস অফ এডুকেশন ইজ হবে, এখানে কি হবে, ইজ হবে। এরপরের দিকে আসো, লিমিটকে ঠিক করতে হবে। দেখো তো এই যে লিমিট ভার্বটার সামনে, এই যে লিমিট ভার্বটার সামনে হোয়াইস, লিমিট ভার্বটার সামনে হোয়াইস একটা রিলেটিভ প্রোনাউন দেয়া আছে, একটা রিলেটিভ প্রোনাউন দেয়া আছে। দেখছো এই যে লিমিট ভার্বটার সামনে, এই যে দেখো একটু খেয়াল করো, এই যে একটু খেয়াল করো, এই যে লিমিট ভার্বটার সামনে দেখছো, লিমিট ভার্বটার সামনে এই যে হোয়াইস একটা রিলেটিভ প্রোনাউন দেয়া আছে, একটা রিলেটিভ প্রোনাউন দেয়া আছে। তো রিলেটিভ প্রোনাউন দেয়া থাকলে, রিলেটিভ প্রোনাউন দেয়া থাকলে একটু আগেই বলছি, রিলেটিভ প্রোনাউন দেয়া থাকলে এর সামনের দিকে যা থাকে তাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট, এর সামনের দিকে যা থাকে তাই হচ্ছে কি, তাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। তো এই অ্যান্টিসিডেন্ট অনুযায়ী পরের ভার্বটাকে নিতে হবে। এই অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয়, পরের ভার্বটা সিঙ্গুলার হবে। এটা যদি প্লুরাল হয়, তাহলে পরের ভার্বটা কি হবে, প্লুরাল হবে। তাহলে এই যে হ্যাবিটস এন্ড অ্যাটিটিউডস, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো দেখি, সিঙ্গুলার নাকি প্লুরাল বলো তো দেখি, প্লুরাল। কারণ হ্যাবিটস একটা জিনিস, অ্যাটিটিউডস একটা জিনিস, দুইটা কি আলাদা আলাদা জিনিস, এন্ড দিয়ে যুক্ত হয়েছে, আলাদা আলাদা জিনিস, তার মানে এটা প্লুরাল। তাহলে এই যে অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয়, তাহলে ভার্বটা কি হবে, ভার্বটা প্লুরাল হবে না। তাহলে ভার্বটা কি হবে, প্লুরাল হবে না। তাহলে লিমিট, এখন বলো লিমিট, লিমিট সিঙ্গুলার নাকি প্লুরাল, লিমিট যেমন আছে এমনই কি প্লুরাল, এই লিমিট যেমন আছে কি তেমনই কি প্লুরাল। তার মানে ওটার আর সেন্স হবে না, ওটাকে আর চেঞ্জ করতে পারবো না, ওটা যেমন আছে ওটা তেমনই থাকবে। এর পরের দিকে দেখো তো কি বলছে, এর পরের দিকে বলছে ডি নাম্বার, দেখো তো কি বলছে, বলছে ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে দ্য গভর্নমেন্ট, আমাদের দেশে দ্য গভর্নমেন্ট, সরকার স্টার্ট শুরু করেছে, আমাদের দেশে দ্য গভর্নমেন্ট স্টার্ট শুরু করে ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, ফুড ফর এডুকেশন প্রোগ্রাম, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি। সো দ্যাট যাতে করে, সো দ্যাট যাতে করে এভরি ম্যান, যাতে করে প্রত্যেক মানুষ, যাতে করে প্রত্যেক মানুষ গেট প্রপার এডুকেশন, যাতে করে প্রত্যেক মানুষ সঠিক শিক্ষা পায়, যাতে করে প্রত্যেক মানুষ সঠিক শিক্ষা পায়। এই জন্য কি হয়েছে, এই জন্য আমাদের দেশে গভর্নমেন্ট, সরকার শুরু করছে, স্টার্ট শুরু করছে ফুড ফর এডুকেশন প্রোগ্রাম। এখন এই সেন্টেন্সে স্টার্ট একটা ভার্ব দেয়া আছে, গেট একটা ভার্ব দেয়া আছে, দুইটা ভার্ব দেয়া আছে, এবং যেহেতু দেখা যাচ্ছে সো দ্যাট আছে, সো দ্যাট আছে, তার মানে এটা কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স। এখন এই স্টার্ট যে ভার্বটা আছে, এই ভার্বের সাবজেক্ট আছে এই যে গভর্নমেন্ট, এই ভার্বের সাবজেক্ট কি, স্টার্ট ভার্বটার সাবজেক্ট কি, স্টার্ট, এই যে স্টার্ট ভার্বটার সাবজেক্ট আছে এই যে গভর্নমেন্ট, আর এই যে গেট ভার্বের সাবজেক্ট আছে, গেট ভার্বের সাবজেক্ট আছে এভরি ম্যান। তাহলে স্টার্ট ভার্বের সাবজেক্ট গভর্নমেন্ট, গভর্নমেন্ট সাবজেক্ট অনুযায়ী স্টার্ট ভার্বটাকে ঠিক করতে হবে। দা গভর্নমেন্ট, সরকার শুরু করে, স্টার্ট মানে কি শুরু করা, শুরু করার কাজটা, খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি শুরু করার কাজটা কি গভর্নমেন্ট করতে পারে নাকি পারে না, পারে। যদি পারে তাহলে সেটা অ্যাক্টিভ, যদি পারে তাহলে সেটা কি অ্যাক্টিভ, আর যদি না পারে তাহলে সেটা প্যাসিভ। এখন স্টার্ট মানে শুরু করা, শুরু করার কাজটা গভর্নমেন্ট করতে পারে, তার মানে এটা অ্যাক্টিভ। এখন অ্যাক্টিভ সেন্টেন্স পাইলাম, ভালো কথা। কোন টেন্সে যেন ছিলাম, প্রেজেন্ট টেন্সে ছিলাম। এখন সাবজেক্ট কি সিঙ্গুলার নাকি প্লুরাল, দা গভর্নমেন্ট, সরকার, সিঙ্গুলার না প্লুরাল, অবশ্যই সিঙ্গুলার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার পাইছি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আবার অ্যাক্টিভ ভয়েস, তার মানে ভার্বের সাথে এস বা ইয়েস, ভার্বের সাথে এস বাই এস। এরপরে যে গেট ভার্বটা আছে, গেট ভার্বটাকে ঠিক করব কোন সাবজেক্ট অনুযায়ী, এই যে এভরিম্যান সাবজেক্ট অনুযায়ী। এখন আমরা জানি সো দ্যাট থাকলে, আমরা জানি কি সো দ্যাট থাকলে সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড নিয়ে আসতে হয়, সো দ্যাট এর পরে সাবজেক্ট প্লাস ক্যান কুড নিয়ে আসতে হয়। একটু খেয়াল করো, এই যে সো দ্যাট আছে, সো দ্যাট এর পরে এভরি ম্যান সাবজেক্ট আছে, এখন ক্যান অথবা কুড নিয়ে আসতে হবে, তার মানে গেটের সামনে এখানে একটা ক্যান অথবা কুড বসাইতে হবে। এখন ক্যান বসাবো নাকি কুড বসাবো, সেটা সো দ্যাট এর সামনের দিকে যে টেন্স ছিল সেই টেন্স অনুযায়ী বসবে। সো দ্যাট এর সামনের দিকে কোন টেন্স ছিল, প্রেজেন্ট টেন্স, তার মানে ক্যান হবে, তাহলে গেটের সামনে এখানে একটা ক্যান বসাইতে হবে, আর গেট যেমন আছে তেমনই থাকবে। এরপরেরটাতে আসে বলছে ই নাম্বার, দেখো বলছে দ্য গভর্নমেন্ট টেক, আচ্ছা টেক মানে জানো কি, টেক মানে জানো কি নেয়া, তাহলে দ্য গভর্নমেন্ট টেক, সরকার নিয়েছে, সাস এ প্রোগ্রাম, সরকার এই ধরনের প্রোগ্রামগুলো নিয়েছে উইথ এ ভিউ টু, যাতে করে, সরকার এই ধরনের প্রোগ্রামগুলো নিয়েছে উইথ এ ভিউ টু, যাতে করে কি হয়, ইনকার্জ দ্য পোর, যাতে করে গরিবদেরকে উৎসাহিত করতে পারে, যাতে করে গরিবদেরকে উৎসাহিত করতে পারে। এখন দেখো তো টেক ভার্বটাকে ঠিক করব, টেক, টেক ভার্বটাকে ঠিক করতে গেলে টেক ভার্বের সাবজেক্ট কি, টেক ভার্বের সাবজেক্ট আছে দ্য গভর্নমেন্ট, দ্য গভর্নমেন্ট সিঙ্গুলার নাকি প্লুরাল, দ্য গভর্নমেন্ট সিঙ্গুলার, টেক মানে নেয়া, এই ধরনের প্রোগ্রামগুলো নেয়ার কাজটা কি সরকার করতে পারে নাকি পারে না, পারে, তার মানে অ্যাক্টিভ। সাবজেক্ট পাইছি সিঙ্গুলার, অ্যাক্টিভ সেন্টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে টেক্স, ভার্বের সাথে এস বা ইএস। এরপরে আসো উইথ এ ভিউ টু আছে না, উইথ এ ভিউ টু আছে না, উইথ এ ভিউ টু থাকলে যেন কি করতে হয়, উইথ এ ভিউ টু থাকলে উইথ এ ভিউ টুর পরে যে ভার্বটা আসে ওইটা আইএনজি হয়ে যায়, ওটা কি হয়ে যায়, আইএনজি হয়ে যায়। তাহলে এখানে ইনকার্জ আছে, ইনকার্জিং এর সাথে, ইনকার্জের সাথে আইএনজি হয়ে যাবে, ইনকার্জিং হয়ে যাবে, ইনকার্জিং হয়ে যাবে। এরপরে দেখো এফ নাম্বার কি বলছে, ইন অর্ডার টু, ইন অর্ডার টু যাতে করে, যাতে করে, ইন অর্ডার টু
যাতে ইনশিওর, ইন অর্ডার টু আছে না, এই যে ইন অর্ডার টু মনে রাখতে হবে, ইন অর্ডার টু এর পরে যে ভার্বটা হয় এটা ভি ওয়ান হয়, ইন অর্ডার টু এর পরে যে ভার্বটা হয় এটা কি হয়, ওটা হচ্ছে ভি ওয়ান হয়, ওটা ভি ওয়ানে থাকে। তাহলে ইন অর্ডার টু এর পরে যে ভার্বটা হবে ওই ভার্বটা ভি ওয়ানেই থাকবে। তাহলে ইনশিওর ও ইনশিওর যেমন আছে তেমনই থাকবে, ও ভি ওয়ানেই থাকবে। এরপরে বলছে যে তাহলে ইন অর্ডার টু ইনশিওর ম্যাক্সিমাম বেনিফিট ফ্রম এডুকেশন, শিক্ষা থেকে সর্বোচ্চ পরিমাণ মুনাফা লাভের জন্য উই মাস্ট, আমাদেরকে অবশ্যই, উই মাস্ট আমাদেরকে অবশ্যই, এই যে দেখো তো মাস্ট মডাল ভার্ব না, মাস্ট মডাল ভার্ব না, তো মাস্ট মডাল ভার্ব, মডাল ভার্বের পরে ভার্ব দেয়া আছে তার মানে ভার্বের বেস ফর্ম বসবে, তাহলে এডুকেট যেমন আছে এডুকেট তেমনই থাকবে। তাহলে উই মাস্ট এডুকেট আওয়ার চাইল্ড্রেন মরালি, তাহলে শিক্ষা থেকে সর্বোচ্চ পরিমাণ সুবিধা লাভের জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে অবশ্যই শিক্ষিত করতে হবে, এডুকেট শিক্ষিত করতে হবে আওয়ার চাইল্ড্রেন আমাদের সন্তানদেরকে মোরালি নৈতিকভাবে, সো দ্যাট এই যে আবার সো দ্যাট আছে, সো দ্যাট থাকলে যেন কি করতে হয়, সো দ্যাটের পরে একটা সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড নিতে হয়, ক্যান অথবা কুড নিতে হয়। তো যেহেতু আমরা প্রেজেন্টে ছিলাম তাহলে এখানে ক্যান হবে আর ক্যানের পরে ভি ওয়ান ওয়ার্ক যেমন আছে তেমনই থাকবে।